গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ছায়া ডেলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই যে সকালবেলা বাসি ঘরে কাজবাজ সেরে আর চান করে যে পুজো করে নিচ্ছে। এটা আজকে শুক্রবারের ব্লগ তোমরা দেখবে। এই যে চান বাসি ঘরে কাজ সেরে আর চান করে আগে পুজোটা করে নিচ্ছি, তারপরে এই যে ঘরের অন্য টিফিন কি খায় তাই করব। পুজোটা করে নিচ্ছে। এই যে শিব ঠাকুরকে একটু জল দিয়ে দিলাম, জল ফুল দিয়ে, আর এই তুলসী গাছে একটু জল দিয়ে দিই, দিয়ে পুজোটা করে নেব। এই যে পুজো হয়ে এসছে, আমার ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে। এই পুজো করা কমপ্লিট। এদিকে চলো এবারে যাই, এবার কি টিফিন করি। ছেলে তো ম্যাগি খাবে বলেছিল সকালবেলা, ওকে আগে ম্যাগিটা করে দিয়ে দিয়েছিলাম ছেলেকে। এদিকে মেয়ে পাউরুটি খাবে বললো, তার জন্য যে পাউরুটি সেঁকবো। মেয়ে আর আমি পাউরুটি খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, ও বাইরে বললো টিফিন করে নেবে, তার জন্য তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। মেয়ে আর আমি এই যে পাউরুটি যে বাটার দিয়ে একটু পাউরুটি খেয়ে নেবো। পাউরুটিগুলো যে সেঁকে নিই। পাউরুটিগুলো একটু লাল করে সেঁকে নেবো ভালো করে। একটু কড়া করে না সেঁকলে আমার মেয়ে আবার খেতে চায় না, ওই জন্য একটু কড়া করে একটুখানি ভালো করে সেঁকে নিচ্ছি। পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, একটু বাটার দিয়ে মাখিয়ে বাটার লাগিয়ে দিচ্ছি। এই যে চিনি দিয়ে দিচ্ছি একটু। মা মেয়েতে দুজনে খেয়ে নেবো। খেয়ে নেবে রান্না কি করি দেখি। এই যে টিফিন খেয়ে নিয়েছি। এই যে এখানে এই যে সয়াবিন করবো আজকে, তার জন্য যে ছোলা, ছেলে বললো মা অনেকদিন ছোলা দিয়ে সয়াবিন আলু দিয়ে করনি, তার জন্য একটু সয়াবিনের ছোলা দিয়ে করব। আর এদিকে মাছ এনে রেখেছিলো আগের দিন তোমার দাদাভাই, সেই মাছের একটু ঝাল করব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আর এই যে সয়াবিনগুলো আগে ভেজে নিই, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে একটু সয়াবিনটা একটু ভেজে নেবো আগে। ছোট ছোট সোয়াবিন একটু খেতে ভালো লাগে, বড় সোয়াবিনগুলো ভালো লাগে না খেতে। ছোট সোয়াবিনগুলো খেতে স্বাদও লাগে, ভালো লাগে খেতে। সোয়াবিনটা ভেজে তুলে নিয়েছি, নিয়ে আর একটু তেল দিয়ে আর ওর মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি, নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। সবসময় তো নিরামিষই করি, অন্য সময় কারণ শনিবার আমাদের নিরামিষই হয়, তাই জন্য অন্য সময় নিরামিষই করি। তা আজকে তো শুক্রবারে এটা করছি, তাই জন্য ছেলে বললাম একটু পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে করো, তাই জন্য একটু তাহলে পেঁয়াজ দিয়েই করি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে যে আলু কেটে রেখে দিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নিচ্ছি আলুটা। নিয়ে এবারে মশলা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আদা রসুন বাটাটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নিলাম, নিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা এবারে কষাবো। এই যে এবারে টমেটো একটু বেটে রেখে দিয়েছিলাম, ওই টমেটো বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা সব একসাথে কষিয়ে নেবো ভালো করে। এই ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই ছোলাটা দিয়ে দিলাম এবারে। ছোলা দিয়ে দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করলে খুবই ভালো লাগে খেতে। এই সয়াবিনটাও ভেজে রেখেছিলাম, সয়াবিনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এই যে কষানো হয়ে গেছে, এই যে জল গরম করে রেখেছিলাম, একটু গরম জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা করবো। এই যে কেটে ধনে পাতা রেখে দিয়েছিলাম, ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম। এদিকে এই যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। সোয়াবিনের তরকারি হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। এদিকে কড়া ধুয়ে ভালো করে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এই যে মাছ এনে রেখেছিল তোমাদের দাদাভাই, তাই মাছটা যে ভেজে নিচ্ছি। মাছের একটু ঝাল করব, নোনা মাছ তো একটু ঝাল করলেই ভালো লাগে। এই মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিলাম মাছ। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এই যে লাল করে একটু ভেজে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুন বাটাটা। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু কম করে দিলাম, কারণ নোনা মাছ তো নুন থাকে, ওই জন্য নুনটা একটু কম দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা দেবো না, কেন ঝাল করবো তো, জিরের গুঁড়োটা দেবো না, আমি ধনে গুঁড়োটা দিলাম। এই যে টমেটো বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখো তেল ছেড়ে গেছে মশলা দিয়ে, এবারে জল দিয়ে দেবো অল্প করে, অল্পই জল দেবো, বেশি জল দেবো না। এই যে ফুটে গেছে ঝোলটা, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছের ঝালটাও হয়ে গেছে, এই ধনে পাতা দিয়ে দিলাম। দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ছায়া ডেলি ব্লগে। এই যে এই রান্না রেসিপি করেছি, এই যে খেতে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে। ছেলে মেয়ে খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে